আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আমরা আরবি হরফসমূহ চিনেছি। প্রাথমিক ধারণা আমাদের রয়েছে। আমরা আজকের ভিডিওতে এই ছোট্ট পিডিএফটার এখানে আরবি হরফের রূপান্তর সম্বন্ধে একটু আলোচনা আছে। তো আমরা আজকে ছোট্ট ভিডিওটিতে আরবি হরফের রূপান্তর সম্বন্ধে একটু ধারণা নেব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে আরবি হরফ দ্বারা যখন শব্দ তৈরি করা হয় তখন ২৯টি হরফের মধ্যে ২০টি হরফ ভেঙে যায় বা রূপান্তরিত হয়, কিন্তু ৯টি হরফ শব্দের প্রথমে বা শেষে যেখানেই বসুক এই ৯টি অক্ষর কখনোই রূপান্তরিত হয় না। সেই ৯টি অক্ষর আপনারা দেখুন: আলিফ, দাল, জাল, র, জা, ত, জ, ওয়া এবং হামজা। এই ৯টি অক্ষর আপনারা সামনে যেখানেই পাবেন দেখবেন যে সবসময় একই রূপে আসছে, কখনো রূপ চেঞ্জ হচ্ছে না। বাকি যে ২০টা হরফ আছে সেই ২০টা হরফ শব্দের প্রথমে এক রূপে আসে, শব্দের মাঝে আর অন্য রূপে আসে এবং শব্দের শেষে রূপ চেঞ্জ হয়, রূপান্তরিত হয়। সেই ২০টা অক্ষর আমরা এখানে আপনারা স্ক্রিনে দেখুন। নিম্নের ছকের মধ্যে ২০টি হরফের রূপান্তর পাঠ। শুরুতে দেখুন হরফের প্রথম রূপ, এরপরে হরফের মাঝের রূপ, হরফের শেষ বা পূর্ণ রূপ। প্রথমে দেখুন বা রয়েছে, বা পূর্ণ রূপটা দেখুন বড় নৌকার মতন দেখা যায়, নিচে একটা ফোঁটা, এটা হচ্ছে পূর্ণ রূপ। এরপরে মাঝের রূপটা হচ্ছে এক আলের নিচে এক ফোঁটা পাইলে সেটা হচ্ছে বা, এবং শব্দের প্রথমের রূপ মানে যখন শুরু হবে বা দিয়ে লেখা তখন এই যে এক আলের নিচে একটি ফোঁটা এ ধরনের এই রূপে আসবে। এইভাবে করে নুক্তা দেখে দেখে তা, সা আমাদেরকে চিনতে হবে। ৩টা ফোঁটা থাকলে হয়ে যাবে সা, ২টা ফোঁটা উপরে থাকলে হবে তা, ওই ২টা ফোঁটা যদি নিচে হয় তাহলে হবে ইয়া, এবং একটা ফোঁটা যদি উপরে হয় তাহলে হবে নুন। এভাবে করে আমাদেরকে এই অক্ষরগুলোকে চিনতে হবে। তারপরে রয়েছে জিম, হা, খ, সিন, শিন, সদ, দত। এগুলোর পূর্ণরূপ আপনারা দেখুন। পূর্ণরূপ মানে সবচাইতে বড় রূপ, যেটা আমরা পূর্বে শিখলাম কয়েকটা ক্লাসে। এরপরে বলছে মাঝের রূপ এবং হরফের প্রথম রূপ। এই রূপান্তর যে হচ্ছে অক্ষরগুলো, এগুলোকে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, এবং এটা যদি বুঝে যায়, আমরা চিনে যাই অক্ষরগুলো, তাহলে আমাদের জন্য সামনে অনেক সুবিধা হবে। এভাবে আইন আছে, গইন রয়েছে, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা এবং ইয়া। সবগুলো অক্ষরের এই রূপান্তর পাঠটা, এই ছকটা আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আইনকে দেখুন, আইন শুরুতে দেখুন প্রথম রূপটা কেমন হয়ে আসছে, এবং মাঝের রূপটা যখন শব্দের মাঝে আইন আসবে তখন কেমন রূপে হবে, এবং আইনের উপরে আবার একটা ফোঁটা হয়ে গেলে গয়েন হয়ে যাবে। এই যে রূপগুলো যে চেঞ্জ হচ্ছে অবস্থান ভেদে, প্রথমে আসলে একরকম, মাঝে আসলে আরেক রকম, এবং পূর্ণ রূপটা আলাদা। তো আরবি এই হরফের সমস্ত রূপগুলো, প্রত্যেকটা রূপ আমাদেরকে চিনতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই পিডিএফ ফাইলটা আপনাদের ডেসক্রিপশনে রয়েছে, আপনারা সেখান থেকে নামিয়ে নিন। এখানে আরো দিক নির্দেশনা আছে, আপনারা ভালোভাবে বুঝলে এটা অনেক সুবিধা হবে। এরপরে দেখুন এখানে শব্দের গঠন দেওয়া আছে। ২ হরফ দ্বারা শব্দ তৈরি, ৩ হরফ দ্বারা শব্দ তৈরি, ৪ হরফ দ্বারা শব্দ তৈরি, কিভাবে শব্দের মাঝে মাঝে কিভাবে অক্ষরগুলো আসে, এগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করুন। সামনে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আসবে, তাজবিদ পর্ব আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।